বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে চলেছি একটা সত্যি মন ছুঁয়ে যাওয়া গল্প। পরিবার, সম্পর্ক আর আসল গুপ্তধন নিয়ে। একদিন দুই ভাই জমির ভাগাভাগি নিয়ে ভীষণ ঝগড়া করছিল। পাশে বসে থাকা বাবা হঠাৎ হেসে উঠলেন। দুই ভাই অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, আমরা তো ঝগড়া করছি আর আপনি হাসছেন কেন? বাবা শান্ত গলায় বললেন, কাল আমার সঙ্গে চলো, আমি তোমাদের এমন এক গুপ্তধন দেখাবো যা তোমরা কল্পনাও করতে পারবে না। পরদিন তারা তিনজন বাসে চড়ে বেরোলো। বাসে মাত্র দুটো সিট খালি ছিল। একজন বসলো, অন্যজন দাঁড়িয়ে রইল। দীর্ঘ যাত্রার পর পৌঁছালো এক পুরনো গ্রামে। সেখানে বাবা তাদের নিয়ে গেলেন এক জরাজীর্ণ হাভেলির সামনে। বাবার চোখ ভিজে উঠল। বাবা, এটাই সেই বাড়ি যার জন্য আমি আমার ভাইয়ের সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া করেছিলাম। সে বিদেশ চলে গেল। যাওয়ার আগে শুধু বলেছিল, তুই রাখ এই বাড়ি, কিন্তু আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। আজ দেখো, বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। না ভাই রইল, না শান্তি রইল, শুধু অনুশোচনা। বাবা ছেলেদের দিকে তাকিয়ে বললেন, তোমরা আজও সেই একই পথে হাঁটছো। বাড়ি, জমি এগুলো থেকে যাবে, কিন্তু সম্পর্ক যদি ভেঙে যায়, তখন শুধু দেয়াল আর নীরবতা হয়ে যাবে। বাবা আবার প্রশ্ন করলেন, বাসের সেই সিটটা মনে আছে? কয়েক ঘন্টার জন্য বসেছিলে, ওটা কি সবসময় তোমার ছিল? ছেলেরা একসাথে বলল, না বাবা, শুধু কিছুক্ষণের জন্য। বাবা হেসে বললেন, এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় বাবা। বাড়ি, জমি, সম্পদ সবই অস্থায়ী। স্থায়ী যদি কিছু থেকে যায়, তবে সেটা হলো সম্পর্ক, ভালোবাসা আর আপনজন। তাই ঝগড়া ছেড়ে দাও, একে অপরকে জড়িয়ে ধরো, কারণ আসল গুপ্তধন বাড়ি নয়, সম্পর্কই হলো আসল গুপ্তধন। যদি গল্পটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই কমেন্টে তোমার অনুভূতি জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেল ট্রিও টেলস আর ফেসবুক পেজ মৌ কর্মকার দত্তের সাথে যুক্ত থেকো, কারণ এখানে গল্পের সাথে সাথে সম্পর্কেরও কদর করা হয়।